ওম শান্তি। আজকের মুরলির তারিখ 23/9/2020। প্রাতঃমুরলি বাপ দাদা মধুবন। মিষ্টি মধুর সন্তানেরা, তোমাদের এই চিন্তাই যেন থাকে যে আমরা কিভাবে সবাইকে সুখধামের রাস্তা বলবো। সবাই যেন জানতে পারে যে এটাই হলো পুরুষোত্তম তৈরি হওয়ার সঙ্গম যুগ। প্রশ্ন: বাচ্চারা, তোমরা নিজেদের মধ্যে একে অপরকে কোন বিষয়ে মোবারক জানাও? আর মানুষ কখন মোবারক জানায়? উত্তর: মানুষ তখন মোবারক জানায় যখন কেউ জন্ম নেয় বা কেউ বিজয়ী হয় অথবা বিবাহ করে কিংবা কোনো বিশেষ বড় দিনে, কিন্তু সেটা কোনো সত্যিকারের মোবারক মানে অভিনন্দন জানানো হয় না। বাচ্চারা, তোমরা একে অপরকে বাবার সন্তান হয়ে যাওয়ার জন্য মোবারক জানাতে থাকো। তোমরা বলো যে আমরা কতই না সৌভাগ্যশালী, কারণ আমরা সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে সুখ ধামে যাচ্ছি। এই জন্য তোমাদের মনে মনে অনেক খুশি হতে থাকে। ওম শান্তি। বৃহৎ জগতের বাবা বসে বৃহৎ জগতের বাচ্চাদেরকে বোঝায়। এখন প্রশ্ন ওঠে যে এই বৃহৎ জগতের বাবা কে? এটা তো জানো যে সকলের বাবা হলো এক, যাকে পরমপিতা বলা হয়ে থাকে। লৌকিক বাবাকে পরমপিতা বলা যায় না। পরমপিতা তো হলো এক, তাকে সমস্ত বাচ্চারা ভুলে গেছে। পরমপিতা পরমাত্মা, যে কিনা দুঃখহর্তা সুখকর্তা, তাকে তোমরা বাচ্চারাই জানো যে বাবা আমাদের দুঃখ কিভাবে হরণ করছে। আমরা আবার সুখ শান্তিতে চলে যাব। সবাই তো সুখধামে যেতে পারবে না। কিছু আত্মা সুখধামে, কিছু আত্মা শান্তিধামে যাবে। কেউ কেউ সত্যযুগে নিজের ভূমিকায় অভিনয় করবে, আবার কেউ ত্রেতাতে, কেউ দাপরে। তোমরা সত্যযুগে থাকবে, বাকিরা সবাই থাকবে মুক্তিধামে। সেই স্থানকে ঈশ্বরের ঘর বলা হয়ে থাকে। মুসলমানরাও যখন নামাজ পড়ে তখন তারা সবাই মিলে খোদার কাছে প্রার্থনা করে। কিসের জন্য? স্বর্গে যাওয়ার জন্য নাকি আল্লাহর ঘরে যাওয়ার জন্য? আল্লাহর কাছে যাওয়ার জন্য। আল্লাহর ঘরকে স্বর্গ বলা যাবে না। সেখানে মানে আল্লাহর ঘরে তো আত্মারা শান্তিতে থাকে, শরীর থাকে না। এটাও তোমরা জানো যে আল্লাহর কাছে শরীরের সাথে নয়, শুধুমাত্র আমরা আত্মারাই যাব। এখন শুধু আল্লাহকে স্মরণ করলে তো কেউ পবিত্র হয়ে যাবে না, কারণ আল্লাহকে তো তারা সঠিক রূপে জানেই না। এখন এই মানুষদেরকে কিভাবে বোঝানো যাবে যে আল্লাহ মানে বাবা এখন সুখ শান্তির অবিনাশী উত্তরাধিকার দিচ্ছে? বিশ্বের শান্তি কিভাবে হয়, বিশ্বের শান্তি কবে ছিল, এটা তাদেরকে কিভাবে বোঝানো যায়? যারা সেবাধারী বাচ্চা হবে, নম্বরের ক্রমে পুরুষার্থের অনুসারে তাদের মনে এই চিন্তা চলতে থাকবে। তোমাদের ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদেরই বাবা নিজের পরিচয় দিয়েছে। সমগ্র দুনিয়ার মানুষের ভূমিকারও পরিচয় দিয়েছে। এখন আমরা মানুষদেরকে বাবার আর রচনার পরিচয় কিভাবে দেব, এটা ভাবা উচিত। বাবা সবাইকে বলছে
যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে খোদার ঘরে চলে যাবে। গোল্ডেন এজ বা স্বর্গে তো সবাই যেতে পারবে না, সেখানে তো হলোই এক ধর্ম, বাকি সব শান্তিধামে থাকে। এতে কারো অখুশি হওয়ার কোনো কথাই নেই। মানুষ শান্তির জন্য প্রার্থনা করে, সেটা পাওয়াই যায় আল্লাহ অথবা গডফাদারের ঘরেই। সমস্ত আত্মারা শান্তিধাম থেকেই এখানে আসে। সেখানে পুনরায় তখনই ফিরে যেতে পারবে যখন এই নাটক সম্পূর্ণ হবে। বাবা আসেও পতিত দুনিয়া থেকে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এখন শান্তিধামে যাচ্ছি, পুনরায় সুখধামে আসব। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম অর্থাৎ উত্তমের থেকেও উত্তম পুরুষ। যতক্ষণ না আত্মা পবিত্র হয় ততক্ষণ উত্তম পুরুষ হতে পারবে না। এখন বাবা তোমাদেরকে বলে যে আমাকে স্মরণ করো আর এই সৃষ্টি চক্রকে জানো, আর তার সাথে দৈবী গুণও ধারণ করো। এই সময় প্রত্যেক মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে। নতুন দুনিয়াতে তো প্রত্যেকের চরিত্র একদম ফার্স্ট ক্লাস হবে। ভারতবাসীরাই শ্রেষ্ঠ চরিত্রবান হয়। সেই শ্রেষ্ঠ চরিত্রবান মানুষদের সামনে তুলনামূলকভাবে কম শ্রেষ্ঠ চরিত্রবানেরা মাথা নত করে, তাদের চরিত্রের বর্ণনা করতে থাকে। এই সমস্ত কথা বাচ্চারা তোমরাই এখন বুঝতে পারো। এখন অন্যদেরকেও কিভাবে বোঝাবে, কি এমন সহজ যুক্তি রচনা করবে তা ভাবো। এটাই হলো আত্মাদের তৃতীয় নয়ন খুলে দেওয়া। বাবার আত্মার মধ্যে জ্ঞান আছে। মানুষ বলে যে আমার মধ্যেও জ্ঞান আছে, এটা হলো দেহ অভিমান। এতেই তো আত্মা অভিমানী হতে হবে। সন্ন্যাসীদের কাছে থাকে শাস্ত্রের জ্ঞান। বাবার জ্ঞান তখনই পাওয়া যায় যখন বাবা নিজে এসে শোনায়। যুক্তি দিয়ে বোঝাতে হবে। তারা তো কৃষ্ণকে ভগবান মনে করে নেয়, ভগবানকে তো জানেই না। ঋষি মুনি আদি বলে যে আমরা জানি না, মনে করে যে মানুষ ভগবান হতে পারে না। নিরাকার ভগবানই হলেন রচয়িতা, কিন্তু তিনি কিভাবে রচনা করেন, তার নাম রূপ দেশ কাল কি তা জানে না। তারা শুধু বলে দেয় যে ভগবানের নাম রূপ নেই। একথাও বোঝে না যে নাম রূপ ছাড়া কোনো বস্তু হতেই পারে না, অসম্ভব। যদি বলে যে নুড়ি পাথর কচ্ছপ মৎস্য সকলের মধ্যে ভগবান আছেন, তাহলেও তো নাম রূপ হয়ে যায়। কখনো এটা তো কখনো সেটা বলতে থাকে। রাত দিন বাচ্চাদের মধ্যে এখন এই চিন্তাই চলতে থাকে যে মানুষকে আমরা কিভাবে বোঝাবো। এটাই হলো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য পুরুষোত্তম সঙ্গম যুগ। সাধারণ মানুষ দেবতাদের কাছে নতমস্তক হয়। মানুষ মানুষের কাছে মাথা নত করে প্রার্থনা করে না। মানুষদেরকে ভগবান অথবা দেবতাদের সামনেই মাথা নত করতে হয়। মুসলমানরাও প্রার্থনা করে, আল্লাহকে স্মরণ করে। তোমরা জানো যে তারা তো আল্লাহর কাছে পৌঁছতে পারছে না। তাই প্রধান কথা হলো আল্লাহর কাছে কিভাবে পৌঁছানো যাবে। পুনরায় আল্লাহ কিভাবে নতুন সৃষ্টি রচনা করেন, এই সমস্ত কথা কিভাবে বোঝাবে। এর জন্য বাচ্চাদেরকে বিচার সাগর মন্থন করতে হবে।
বাবাকে তো বিচার সাগর মন্থন করতে হয় না। বাবা বাচ্চাদেরকে বিচার সাগর মন্থন করার যুক্তি শিখিয়ে দেয়। এই সময় সবাই আয়রন এজেড তমপ্রধান হয়ে গেছে। অবশ্যই কোনো এক সময় গোল্ডেন এজও ছিল। গোল্ডেন এজকে পিওর মানে পবিত্র বলা হয়। পিওরিটি আর ইমপিওরিটি শোনাতে খাদ পড়ে যায়, তাই না? আত্মাও প্রথমে পিওর শতপ্রধান ছিল, পরে তার মধ্যে খাদ পড়তে থাকে। যখন তমপ্রধান হয়ে যায় তখন বাবাকে আসতে হয়। বাবাই এসে শতপ্রধান সুখধাম বানিয়ে দেয়। সুখধামে শুধু ভারতবাসীরাই থাকে, বাকিরা সবাই শান্তিধামে থাকে। শান্তিধামে সবাই পিওর থাকে। পুনরায় এখানে এসে ধীরে ধীরে ইমপিওর হয়ে যায়। প্রত্যেক মানুষকে শত রজ তম অবশ্যই হতে হয়। এখন তাদেরকে কিভাবে বলবে যে তোমরা সবাই আল্লাহর ঘরে পৌঁছতে পারবে? তার জন্য দেহের সব বন্ধনকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো। ভগবান কথা বলে যে আমাকে স্মরণ করলে বিকারের যে 5 ভূত আছে সেগুলো বেরিয়ে যাবে। বাচ্চারা, তোমাদেরকে দিন রাত এই চিন্তাই করতে হবে। বাবারও চিন্তা হয়, তবেই তো খেয়াল আসে যে যাই গিয়ে সবাইকে সুখী বানাই। তার সাথে বাচ্চাদেরকেও সাহায্যকারী হতে হবে। একা বাবা কি করতে পারে? তাই এই বিচার সাগর মন্থন করো, কি এমন উপায় বের করা যায় যাতে মানুষ ঝট করেই বুঝে যাবে যে এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সময়েই মানুষ পুরুষোত্তম হতে পারে। প্রথমে শ্রেষ্ঠ হয়, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। প্রথমেই তো আর নিচে নামবে না, আসার সাথে সাথেই তো তমপ্রধান হয়ে যাবে না। প্রত্যেকটা জিনিসই প্রথমে শতপ্রধান, তারপর শত, পরে রজ এবং শেষে তমগুণী হয়ে যায়। বাচ্চারা এত প্রদর্শনী ইত্যাদি করে, তবুও মানুষ যদি কিছুই না বুঝতে পারে তাহলে আর কি উপায় করা যায়? ভিন্ন ভিন্ন উপায় তো বের করতেই হবে। তার জন্য সময়ও প্রাপ্ত হয়ে থাকে। ঝট করেই তো কেউ সম্পূর্ণ হয়ে যেতে পারে না। চাঁদও ধীরে ধীরে নিজের সম্পূর্ণতাকে প্রাপ্ত করে। আমরাও তমপ্রধান হয়ে গেছি। পুনরায় শতপ্রধান হওয়ার জন্য সময় তো লাগবেই। ওটা তো হলো জড় আর এটা হলো চৈতন্য। তাই কিভাবে বোঝাবে তা ভাবতে হবে। মুসলমানদের মৌলবীকে কিভাবে বোঝাবে যে তোমরা এই নামাজ কেন পড়ো, কাকে মনে করে নামাজ পড়ো, এই বিষয়ে বিচার সাগর মন্থন করতে হবে। বড় বড় দিনে প্রেসিডেন্ট আদিও মসজিদে যায়, প্রধান প্রধান ব্যক্তিদের সাথে মিলিত হয়। সমস্ত মসজিদগুলোর একটা বড় মসজিদ থাকে যেখানে যায় ঈদ মোবারক জানাতে। এখন মোবারক তো এটাই যে যখন আমরা সবাই দুঃখ থেকে মুক্ত হয়ে সুখ ধামে যাব, তখন বলা যাবে মোবারক হোক। আমরা খুশির খবর শোনাচ্ছি। কেউ বিজয় প্রাপ্ত করলে তাকে অভিনন্দন জানানো হয়। কেউ বিবাহ করতে গেলেও অভিনন্দন জানানো হয়, সদা সুখে থাকো। এখন তোমাদেরকে বাবা বুঝিয়েছে যে তোমরা একে অন্যকে মোবারক বা অভিনন্দন কিভাবে জানাবে। এই সময়ে তোমরা বৃহৎ জগতের বাবার থেকে মুক্তি ও জীবন মুক্তির অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। তোমাদের তো মোবারক
প্রাপ্ত হতে পারে। একথা বাবা বুঝিয়ে বলে যে তোমাদেরকে মোবারক জানাই, তোমরা 21 জন্মের জন্য পদমপতি হচ্ছ, মানে অত্যন্ত ভাগ্যশালী হচ্ছ। এখন সমস্ত মানুষ কিভাবে বাবার থেকে এই উত্তরাধিকার প্রাপ্ত করবে, যার জন্য সবাইকে মোবারক জানাতে পারো, সে কথা ভাবো। তোমরা এখন জানতে পেরেছ, কিন্তু তোমাদেরকে লোকে মোবারক জানাবে না, কারণ তোমাদেরকে তো তারা জানেই না। মোবারক জানালে তো নিজেকেও মোবারক প্রাপ্ত করার যোগ্য হতে হবে। তোমরা তো হলে গুপ্ত, তাই না? এখন একে অন্যকে মোবারক জানাতে তোমরা পারো, একথা ভেবে যে আমরা এখন বৃহৎ জগতের বাবার হয়েছি। তোমরা হলে অত্যন্ত সৌভাগ্যশালী। কেউ লটারি পেলে বা বাচ্চা জন্মগ্রহণ করলে তো বলা হয় যে মোবারক। বাচ্চারা পরীক্ষায় পাশ করলে তখনও তাকে মোবারক মানে অভিনন্দন জানায়। তোমাদেরকে তো মনে মনেই অনেক খুশি হয়। নিজেকে মোবারক জানাও যে আমি বাবাকে পেয়েছি, যার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা বোঝাচ্ছে যে তোমাদের আত্মাদেরই দুর্গতি হয়েছিল, তোমরাই এখন সদ্গতি প্রাপ্ত করছো। সবাই তো একই মোবারক প্রাপ্ত করো। অন্তিম সময়ে সবাই জানতে পারবে যে আত্মা উঁচুর থেকেও উঁচু হবে, তাকে নিচের সবাই অভিনন্দন জানাবে। তোমরাই সূর্যবংশী কুলের মহারাজা মহারানী হয়ে থাকো। নিচু কুলের আত্মারা তাদেরকেই অভিনন্দন জানাবে, যারা বিজয়মালার দানা হবে। যে পাশ করবে সেই অভিনন্দন প্রাপ্ত করবে, তাহারই পুজো হয়ে থাকে। আত্মাকেও অভিনন্দন জানানো হচ্ছে যে উঁচু পদ প্রাপ্ত করে। পুনরায় ভক্তি মার্গে তাদেরই পুজো হয়ে থাকে। সাধারণ মানুষ এটা জানেই না যে পুজো কেন করে থাকে। তাই বাচ্চাদের এটাই চিন্তা থাকে যে কিভাবে তাদেরকে বোঝাবো। আমরা পবিত্র হয়েছি, অন্যদেরকেও কিভাবে পবিত্র বানাবো। দুনিয়া তো অনেক বড়, তাই না? কি করা গেলে ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে যাবে? উপর থেকে পর্চা মানে প্রচারপত্র ছড়িয়ে দিলে সবাই তো পাবে না। এই পর্চা তো প্রত্যেকের হাতে হাতে হওয়া চাই, কেননা তাদের তো একদমই জানা নেই যে কিভাবে বাবার কাছে পৌঁছবে। মানুষ বলে দেয় যে সব রাস্তায় গিয়ে পরমাত্মার সাথে মিলে যায়, কিন্তু বাবা বলে যে ভক্তি দান পুণ্য তো জন্ম জন্মান্তর ধরে করে এসেছো, কিন্তু রাস্তা কোথায় পেয়েছো? বলে দেয় যে এই সব অনাদি চলে আসছে, কিন্তু কবে থেকে শুরু হয়েছে অনাদির অর্থও বুঝতে পারে না। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে একথা বোঝে। জ্ঞানের প্রালব্ধ 21 জন্ম, সেটা হলো সুখ, তারপর হলো দুঃখ। বাচ্চারা তোমাদেরকে হিসাব বোঝানো হয়, কে বেশি ভক্তি করেছে। এই সমস্ত ছোট ছোট কথা তো প্রত্যেককে বোঝানো সম্ভব নয়। কি করা যায়? কোনো সংবাদপত্রে এ খবর দেওয়া যেতে পারে, সময় তো লাগবে। সবাই তো এত তাড়াতাড়ি বাবার পরিচয় প্রাপ্ত করতে পারবে না। সবাই যদি পুরুষার্থ করতে লেগে যায় তাহলে তো স্বর্গে এসে যাবে, এটাও তো হতে পারে না। এখন তোমরা পুরুষার্থ করছো স্বর্গের জন্য। এখন তোমাদের ধর্মের যারা আছে তাদের তোমরা কিভাবে বের করবে? কিভাবে জানা যাবে যে কে কে স্থান মানে ধর্ম বদল করেছে? হিন্দু ধর্মের আত্মারা আসলে দেবী দেবতা ধর্মের ছিল, এটাও কেউ জানে না।
পাক্কা হিন্দু হলে সে নিজেকে আদি সনাতন দেবী দেবতা ধর্মের বলে মানবে। এই সময় তো সবাই পতিত হয়ে গেছে। তারা বলে যে, হে পতিত পাবন এসো, নিরাকারকেই স্মরণ করে যে আমাকে এসে পবিত্র দুনিয়াতে নিয়ে চলো। এই লক্ষ্মী নারায়ণ এত বড় রাজ্য কিভাবে প্রাপ্ত করেছে? ভারতে তো এই সময়ে কোনো রাজাই নেই যার উপরে বিজয় লাভ করে তারা রাজ্য প্রাপ্ত করে। তারা তো কোনো লড়াই করে রাজত্ব পায় না। মানুষ থেকে দেবতা কিভাবে বানানো হয় কেউই তা জানে না। তোমরা এখন বাবার থেকে জানতে পেরেছ। অন্যদেরকে কিভাবে বলবে, যার দ্বারা তারাও মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত করবে? পুরুষার্থ করানোর জন্য তো কাউকে চাই, তাই না? যাতে নিজেকে জেনে আল্লাহকে স্মরণ করবে। বলো, তোমরা ঈদের মোবারক কাকে বলে থাকো? তোমরা এখন আল্লাহর কাছে যাচ্ছ, এ বিষয়ে তোমাদের পাক্কা নিশ্চয় আছে, যার জন্য তোমরা এত খুশিতে থাকো। এসব তো অনেক বছর ধরে তোমরা করে আসছো। কখনো খোদার কাছে যেতে পারবে নাকি পারবে না? হতাশ হয়ে পড়বে। সত্যিই তো আমরা যা কিছু পড়ে এসেছি কি করার জন্য? উঁচুর থেকে উঁচু হলেনই এক আল্লাহ। বলো, আল্লাহর সন্তান তুমিও হলে আত্মা। আত্মা চায় যে আমরা আল্লাহর কাছে যাব। আত্মা যে প্রথমে পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে। এখন একে স্বর্গ তো বলা যায় না। সমস্ত আত্মারাই পতিত হয়ে গেছে। পবিত্র কিভাবে হবে যে আল্লাহর ঘরে যাবে? সেখানে আত্মারা তো বিকারী হয় না, তাই নির্বিকারী হতে হবে। আত্মা হঠাৎ করে শতপ্রধান নির্বিকারী হতে পারে না। এই সব কিছুই বিচার সাগর মন্থন করা হয়ে থাকে। বাবার বিচার সাগর মন্থন চলতেই থাকে, তবেই তো বোঝাচ্ছে, তাই না? যুক্তি বের করতে হবে যে কাকে কিভাবে বোঝাবে। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাত পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা আত্মারূপী সন্তানদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরাও বাবাকে জানাই অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। ধারণার মূল কথা। প্রথমত, যেরকম বাবার খেয়াল আসে যে আমি গিয়ে বাচ্চাদেরকে দুঃখ থেকে মুক্ত করব, সুখী বানাবো, এই রকম বাবার সাহায্যকারী হতে হবে। ঘরে ঘরে বাবার পরিচয় পৌঁছে দেওয়ার জন্য যুক্তি রচনা করতে হবে। দ্বিতীয়ত, সকলের থেকে মোবারক প্রাপ্ত করার জন্য বিজয় মালার দানা হওয়ার পুরুষার্থ করতে হবে, পূজ্য হতে হবে। বরদান: নম্রতা আর কর্তৃত্বের ব্যালেন্স দ্বারা বাবাকে প্রত্যক্ষ করে বিশেষ সেবাধারী হও। ব্যাখ্যা: যেখানে ব্যালেন্স থাকে সেখানে আশ্চর্যজনক ঘটনা ঘটে। যখন তোমরা নম্রতা আর সত্যতার কর্তৃত্বের ব্যালেন্স দ্বারা কাউকে বাবার পরিচয় দাও, তখন তা আশ্চর্যের বিষয় হয়ে ওঠে। এই রূপের দ্বারাই বাবাকে প্রত্যক্ষ করতে হবে। যখন তোমাদের বাণী স্পষ্ট হবে, তার মধ্যে স্নেহও থাকবে, নম্রতা আর মধুরতাও থাকবে, তখন মহানতা আর সত্যতাও প্রত্যক্ষ হবে। বলার সময় মাঝে মাঝে আত্মিকতাকে অনুভব করাতে থাকো,
যাতে আত্মা লগনে মগন অনুভব করতে পারে। এই রকম স্বরূপের দ্বারা যারা সেবা করে তারাই হলো বিশেষ সেবাধারী। স্লোগান: সময়ের অনুসারে কোনো সাধন না থাকলেও সাধনাতে যেন বিঘ্ন না পড়ে। এখানে সাধন মানে প্রয়োজনীয় উপকরণ বা বস্তু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।